আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার তৈরিকৃত এআই টুলস। চলুন আমরা দেখি আজকে যে আমি কি করেছি। তো প্রথমে আমি যাব, এইগুলো হচ্ছে যে আমার এক একটা উইজেটের হচ্ছে যে কার্ড। তো আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্যই আমি এক একটা উইজেট টার্গেট করে রাখছি আর কি। সবই সেম কাজ করে, কিন্তু এক একটা প্ল্যাটফর্মের জন্য এক একটা। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগ ইন খুব বেস্ট। প্লাগ ইন যদি ইনস্টল করে নিই তাহলে খুব সহজে এটা কাজ করবে। তো আমি যেটা করেছি এটা প্রত্যেকটা বিজনেসকে টার্গেট করেই করছি, যে যেখানে যে অনেক বেশি কোশ্চেন আসে, তারপর রিপ্লাই দিতে হয়, অ্যান্সার দিতে হয়, এগুলো অনেক মানে যে হিউম্যান করলে অনেক এটা ইরিটেট একটা বিষয়, যে বারবার মেসেজ আসে, রিপ্লাই দেওয়া লাগে, ঝামেলা। সেক্ষেত্রে এআই কাছে আমি যদি শুধুমাত্র নির্দিষ্ট ডেটা দিই, সেই ডেটার উপর ডিপেন্ড করে সে সকলকে সুন্দর করে অ্যান্সার দিবে। যে যে টোনে অ্যান্সার কোশ্চেন করবে, তার ওই টোনের উপর ডিপেন্ড করে অ্যান্সার দিবে। তাহলে এটা কতটা মজার, তাই না? চলুন আমরা দেখি। এখন এটা হচ্ছে যে আমার উইজেট কার্ড। আর এখানে যে বিষয়টা হচ্ছে, যে ডোমেইনে সে এটা ইন্টিগ্রেট করবে, সেই ডোমেনের সেই ডোমেনের অ্যাক্টিভিটিগুলো সে এখানে বসে সে পরিলক্ষিত করতে পারবে বা দেখতে পাবে। তো এখানে হচ্ছে যে উইজেট যেখানে ইনস্টল দিবে, উইজেট ইনস্টল দেওয়ার পরে সে এখান বসে তার ওয়েবসাইট ট্র্যাক করতে পারবে, যে কোন ইউজার আসছে, কত সেকেন্ড ইউজ করছে, সেটা এখানে দেখা যাবে, কত তারিখ, মানে এভরিথিং সে, এবং তার ডিভাইসও দেখতে পারবে সে কোন ডিভাইস ইউজ করতেছে, বেশি কোন কান্ট্রি থেকে আসতেছে, সেটা এখান বসে দেখতে পারবে। এটা একটা টেবিল, এটা হচ্ছে ইউজারের জন্য। তারপর হচ্ছে যে অ্যানালিটিক্স। এখানে যদি দেখি আমি যে টোটাল ভিজিটর আমি ট্র্যাক করতে পারবো, যে এই মাসে কতজন ভিজিটর আসছে এটা আমি দেখতে পারবো। আর হচ্ছে কোন কান্ট্রি পার্সেন্টেজ অনুসারে এখানে আমার শো করবে। এখানে একটা মজার একটা বিষয় হচ্ছে যে যে আমার কাছে যতগুলো কোশ্চেন করছে আমার ক্লায়েন্ট বা ইউজার, সেই কোশ্চেনগুলো আমি সামারাইজ করে, মানে যে কোশ্চেনটা সর্বাধিক করছে সেই কোশ্চেনগুলো আমার এখানে শো করবে। মজার না? যে আমার কাছে অনেক ডেটা আছে, আমার কোন কোশ্চেনটা বেশি আসতেছে, কোন ক্যাটাগরির কোশ্চেন বেশি আসতেছে, আমি যদি সেটা জানি তাহলে আমি এটা অ্যাকশন নিতে পারবো, তাই না? তো এখানে আমি যে টেকনোলজি ইউজ করছি, এমসিপি প্রোটোকল ইউজ করছি, আর হচ্ছে যে ওপেন এআই। এমসিপি প্রোটোকল হচ্ছে যে আমার ডেটাবেসটা অ্যানালাইসিস করে দিচ্ছে কিছু ক্যারেক্টারের উপর। আমি কিছু ক্যারেক্টার সেট করে দিছি, যে এই ক্যাটাগরি যদি আসে তা তুমি এটা ডিপেন্ড করবে আর কি। তো এখানে ডাইনামিক কিছু ক্যাটাগরি সিলেক্ট করা আছে, ওই ক্যাটাগরি আলোকে সে হচ্ছে যে একটা রিকোয়েস্ট পাঠায়, এবং এআই এটাকে সুন্দর করে আমাকে ওই রিলেটেড যত কোশ্চেন আছে এবং যত বেশি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমার এখানে শো করবে। এবং এখানে একটা টোটাল রো আছে বা ডেটা আছে কতগুলো, এখানে আমি দেখতেছি আমার 186টি মেসেজ আছে। এই মেসেজের মধ্যে সে সর্বাধিক যে মেসেজগুলো পাইছে সেই মেসেজগুলো হচ্ছে এগুলো। এখানে হচ্ছে যে আবার নিচে আবার ইয়া দেওয়া আছে, যে ক্যাটাগরি দেওয়া আছে, কোন ক্যাটাগরিতে এটা পড়ছে। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, যে কত পার্সেন্ট হয়েছে এটা, সেটা দেওয়া আছে। আপনি চাইলে এটা ক্লিয়ার ক্যাশ করে আবার করতে পারেন, আর রিফ্রেশ দিয়ে আর নতুন করে চলে আসতে পারবে। এখানে সুন্দর করে শর্টেড করা যায়, যে আজকে কতগুলো আসছে সেটা দেখা যাবে, 15 দিনে কতগুলো আসছে, টপ টপ 20, এগুলো হচ্ছে দেখা যাবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ এবং হচ্ছে যে কাউন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ বা কাউন্টে আমরা এটা দেখতে পারবো, যে এটা সুন্দর কাজ করে। আর এখানে হচ্ছে যে আমার যে এমসিপি সার্ভারটা আছে এটা কানেক্টেড কি ডিসকানেক্টেড সেটা এখানে ইন্টিগ্রেট করে। তা আমি মনে করি এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা আমার জন্য বিষয়, কারণ এইটা এমসিপি টেকনোলজিটা খুবই নিউ মার্কেটে এবং চলে আসছে, আমি অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলছি। সেকেন্ডলি হচ্ছে যে এখানে আমি যে উইজেটটা ইন্টিগ্রেট করব সেটাকে আমি এখান দিয়ে হচ্ছে যে মানে ডিজাইন করে নিতে পারবো। আমি এখানে সব কিছু চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ আমি এই আইকনটা আমি চেঞ্জ করে দিতে পারবো, সরি এখানে এই চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা চেঞ্জ করব না, এখানে কালার চেঞ্জ করা যায়, যে কালার চেঞ্জ করা যায়, হেডার চেঞ্জ করা যায়, সব কালার চেঞ্জ। আমি যেটা এখানে যেটা করব সেটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে বা যেখানে ইন্টিগ্রেট করবো সেখানেই যাবে, এটা লাইভ প্রিভিউ সোর্স থাকবে, যেখান থেকে আমি যেটা নিয়ে আসবো এমসিপির সাথে কানেক্ট করবো, সেই অথেন্টিকেশনটা এখানে সেরে নিতে হবে। তো এখানে আমি হচ্ছে গুগল, কারণ আমরা জানি গুগলকে গুগল ডক বা এক্সেল শিটে আমরা ম্যাক্সিমাম ডেটা রাখি, অথবা ডিবি বা স্ল্যাক, যে কোনো কিছু হোক না কেন, এটা খুব সহজেই আমরা অ্যাক্সেস করতে পারি এবং সহজে এডিট করতে পারি।
তো সে কারণে আমি গুগল সার্ভিসকে অ্যাকাউন্টকে এখানে অ্যাড করে দিছি। আমার এটা কানেক্ট করা আছে, গুগল অথেন্টিকেশন করা আছে। আপনারা জাস্ট অ্যাকাউন্ট করবেন, জেসন ফাইলটা ডাউনলোড করবেন, এখানে সেভ করে দেবেন, এনাফ। সো তারপর হচ্ছে যে আমার হচ্ছে যে ট্রেনিং, এটা হচ্ছে যে আমি কোনগুলো ইনস্টল করছি। আচ্ছা আমি এখন আপনার দেখাই, আমি আমার এটা হচ্ছে একটা গুগল ডক। এই গুগল ডকের যে ইনফরমেশন আছে, আমি এটা হচ্ছে যে আমার চ্যাটবটে ক্লিক করলে এই ইনফরমেশনগুলোই সে দিবে, এর বাইরে কিছু দিবে না সে, এবং এটাকে সুন্দর করে সে উপস্থাপন করবে। তো আমার যেটা দরকার, এখান দিয়ে আমার এই আইডিটা দরকার, আইডিটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এখান দিয়ে, এটা আমার যেহেতু আগে ডিক্লেয়ার করা আছে যে এই ডোমেইনে আমি এটা সাবমিট করব, আমার টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস। আজ কি করেছিলাম, জাস্ট আমি এডিট করলাম, এখানে আমি দিয়ে এটা সেভ করে দিলাম। এটা একটু সময় নিচ্ছে সেভ করে দিলাম, হ্যাঁ সেভ করে চলে আসছে। আমি একটা রিলোড দিই, হ্যাঁ চলে আসছে, ওকে ফাইন। দেন হচ্ছে আমি এখন আমি ডাউনলোড করবো এটা। আমি ডাউনলোড বাটন ক্লিক দিলাম, এটা ডাউনলোড হয়ে গেল, আমার প্লাগইনটা ডাউনলোড শেষ। এখন আমি যেহেতু এটা করে ফেলছি, আমার ডোমেইন নেম দিছি, দেন হচ্ছে আমার গুগল ডকটা দিয়ে আমি একসাথে সেভ দিলে এখানে চলে আসতো, তাই না? তো এখন আমরা চলুন আমরা দেখি যে এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি এখানে কফি শপ এর একটা থিম এখানে, এটা যদিও আমি জাস্ট ইন্টিগ্রেট মানে এটা অ্যাক্টিভ করে রাখছি। সো এখানে আমি উইজেটটা ইনস্টল করব। এটা আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখানে আমি প্লাগইনটা ইনস্টল করে দেখাবো আর কি। এখন আপলোড চুজ ফাইল, এখন আমি যেটা ডাউনলোড দিলাম যে ফাইলটা, এটা হচ্ছে সর্বশেষ, এখানে ক্লিক দিলাম ইনস্টল, হ্যাঁ দেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলাম প্লাগইনটা। এই যে আমার প্লাগইনটা চলে আসছে, স্মার্ট এআই চ্যাটবট ডাব্লিউ প্লাগইন ভার্সন 1 এমডি রুবেল বাই অ্যাডমিন, জায়গাটা আমার নাম দেওয়া। চলুন এখন দেখি আমাদের যে ওয়েবসাইট এটা আসে কিনা, আমি এটা রিলোড দিই। এই যে চলে আসছে, দেখছেন এই যে এই আমার উইজেটটা চলে আসছে এবং এটা কানেক্টেড অনলাইন দেখাচ্ছে। তো আমি যদি এখানে কত সহজ ইজি তাই না, আমি এখানে যদি কোশ্চেন করি যে যে আমি এটা কফি নিয়ে, যেহেতু আমার ডেটা হচ্ছে এই ডেটাটা রিলেট, আপনারা দেখেন যে এখানে আমার প্রাইস স্টার্ট ফ্রম 150 বিডি, ফুল মেনু অ্যাভেলেবেল। তাহলে আমি ফ্রি ওয়াইফাই, পাসওয়ার্ড ইজ, এই যে ইনফরমেশন দেওয়া আছে, আমার নেম দেওয়া আছে এবং হচ্ছে যে কখন থেকে কখন হচ্ছে খোলা আছে, লোকেশন দেওয়া আছে উত্তরা ঢাকা। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এখানে যদি কোশ্চেন করি গিভ মি কফি লিস্ট, লাস্ট প্রাইস দিই, LAST লাস্ট প্রাইস, লাস্ট প্রাইস, ও কী করে দেখি। আমি এটাকে আরও ডেভেলপ করব, কারণ আইকনগুলো আরও একটু এটা আরও মডিফাই করতে হবে। তো সুন্দর করে আমাকে দিচ্ছে, যদি এখানে আরও অ্যানিমেশন অ্যাড করব, দিস প্রাইস ফর কফি অ্যাট ডিজিটাল কফি শপ, কফি শপ অ্যাট স্টার 100 বিডি, 150 থেকে 150 টাকা থেকে বিডিটি 150 টাকা থেকে শুরু আর কি। এখন আমি দেখি আমার এখানে কত ছিল, 150 বিডিটি ফ্রম স্টার্ট, এটা খুব সুন্দর করে আমাকে এটা সে আনসার দিল। আচ্ছা বলি যদি ফ্রি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই ওয়াইফাই বানানো যদি আমার ভুল হয়েছিল, ইয়েস, তাহলে সুন্দর করে কিন্তু অ্যান্সার দিতেছে যে ইয়েস ফ্রি ওয়াইফাই ইজ অ্যাভেলেবেল অ্যাট দ্য কফি শপ, দ্য পাসওয়ার্ড ফর দ্য ওয়াইফাই ক্যান বি ফাউন্ডেড অন ইউর রিসিভেন আফটার মেকিং এ পারচেস। তাহলে এখন ও, আমি কিন্তু এই কথাটা লাস্টের কথাটা ওরে বলে দিই এনজয়, হ্যাঁ এইসব কথা কিন্তু আমি বলে দিই, কিন্তু ও কিন্তু একজন মানুষের মতো করে সুন্দর করে বুঝে এই বিষয়টা দিচ্ছে যে আপনি যদি পারচেস করেন তাহলে আপনি ওয়াইফাই ফ্যাসিলিটিটা পাবেন। হ্যাঁ খুব সুন্দর করে সে বুঝিয়ে দিচ্ছে যে এনজয় ব্রাউজিং দ্য ওয়ার্কিং হোয়াইল ইউ শিপ অন ইউর কফি। তাহলে সে কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে বিষয়টা। আচ্ছা বলছি যদি যে ওপেনিং টাইম অ্যান্ড ক্লোজিং টাইম, ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম,
সুন্দর করে আমাকে বলে দিচ্ছে যে 9টা থেকে 9টা AM অ্যান্ড ক্লোজ অ্যাট 10 PM এভরি এভরিডে, সো ইউ ক্যান এনজয় ইউর। দেখেন ও কিন্তু সুন্দর করে এই জিনিসটা আমাকে অ্যাজ এ হিউম্যান বলে দিছে যে আপনি এটা থেকে এটা আপনি এনজয় করতে পারবেন, কিন্তু এটা কিন্তু আমার ডেটাবেস ছিল না। তাহলে সে চিন্তা করছে যে মানুষের যে আমার যে টোনটা ছিল আমাকে কনভিন্স করার জন্য যা দরকার সেটা করে ফেলছে। এখন আমি রিয়েল টাইম কিছু ডেটা চেঞ্জ করি, সেটা হচ্ছে যে আমি ওপেনিং আওয়ারটা আমি একটু বাড়াই দিই। তাহলে আমি যদি এখানে ধরেন যে 1, আচ্ছা না 12টা পর্যন্ত দিয়ে দিই, সর্বোচ্চ 9টা থেকে 12টা PM, রাত 12টা পর্যন্ত। তাহলে কি হয়, এখন আমি শুধুমাত্র এখানে এডিট করলাম, আর কিছু করলাম না। আমি জাস্ট ওরে আবার এই কোশ্চেনটাই আবার করলাম যে কখন, ওকে কি করে দেখি। ওয়াও, দেখছেন সে কিন্তু 9টা থেকে আমাকে 12টা PM বা 11 PM পর্যন্ত সে এটা দিয়ে দিছে এভরিডে। তাহলে দেখেন যে কতটা ইজি বিষয়টা, কতটা নিখুঁতভাবে কাজটা করলো সে। আমি শুধুমাত্র আমার ডেটা এখানে চেঞ্জ করলাম, সে ওখানে রিপ্লাই দিল। আচ্ছা আমার লোকেশন জিজ্ঞাসা করি ওরে, যদি বলি লোকেশন, TION লোকেশন, আমাকে কি লোকেশন দেয় দেখি, উত্তরা ঢাকা। সরি কই গেলাম, ওর যদি আমি কোশ্চেন করি যে লাস্ট প্রাইস অফ কফি, $300 দেখছেন ওখানে সুন্দর করে বলে দিয়েছে 300 BDT। তাহলে আমি চেঞ্জ করলাম 300 BDT, ও সুন্দর করে বলে দিয়েছে।